জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে, সবচাইতে হালকা নিম্নমানের আযাব, এটা কি হবে, কেমন হবে? বিশ্বনবী বলেছেন এই আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। আমার চাচা আবু তালিবকে সবচাইতে জাহান্নামের হালকা থেকে হালকা সবচাইতে নিম্নমানের আযাবটা দেওয়া হবে। সে আযাবটা কি? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবীজি বলেন উম্মতিরা রে, আমার নবী, আমি নবী আমার চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা দেবেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা কেন জানিয়েছিলেন? নবীজির চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ভালাই করেছেন, পরওয়ারিশ করেছেন, দেখভাল করেছেন। এমনকি কেউ নবীজির গায়ে একটা ফুলের ছিট কেউ ঠেকাতে পারেনি, লাগাতে পারেনি। যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির বাবা মারা গিয়ে মা যখন মারা গেলেন, বাবা মারা গেলেন, পেটে ছিলেন মায়ের, মা মারা গেলেন যখন 6 বছরের, 8 বছরে দাদা চলে গেলেন, দাদা সঁপে দিলেন আবু তালেবকে। আবু তালেব ভাতিজার কি করছেন? দেখভাল করেছেন, এমন ভাবে দেখভাল করেছেন কোনোদিন কোনো জিনিসের অভাব হতে দেয় নাই। এ আল্লাহর গোলামেরা, বিশ্বনবী বলেন এ শুনে না উম্মতিরা শোনো, আমার চাচা মৃতকালে, নবীজির চাচা মৃতকালে, মৃতর সময় নবীজি আমার বলছেন চাচা একটিবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করে নেন, আপনি কালেমা পড়ে নেন, ইসলামে দাখিল হয়ে যান, প্রবেশ করে যান, আল্লাহর উপরে ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবে। চাচা এবার মৃত্যু সজ্জায় পতিত, একদিকে তার ভাই ভাতিজা, এইদিকে ভাতিজা মুহাম্মদ বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে, এরা ভর্ৎসনা দিচ্ছে, এরা লাঞ্ছনা দিচ্ছে। এ আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবি, এই পাগল মুহাম্মাদের কথায় আমাদের এতগুলো দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, এই পাগলের কথায় এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তারা অপমান করেছে। এইদিকে চাচা চিন্তা ভাবনায় পড়ে গেল, কি করা যায়। এদিকে ভাতিজা বলে ঈমান আনেন, ওইদিকে এরা ভর্ৎসনা দেয়। এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না, সে দুনিয়া ছেড়ে চলে গেল, মালাকুল মউত এসে তার দমটা কবজ করে নিয়ে চলে গেল। এই আল্লাহর গোলাম নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ রে আমার জীবনে আমার চাচা অনেক দেখভাল করেছে, আমার সাহায্য সহযোগিতা করেছে, এই আল্লাহ তাআলা তুমি চাইলে না বলেছে ইসলাম গ্রহণ করতে পেল না, তুমি হেদায়েত দিলে না বলেছে হেদায়েতের পথে আসতে পারলো না। রব্বুল আলামিন আমার চাচাকে তুমি তার আযাবকে হালকা করে দিও, জাহান্নামের আযাবকে তারা হালকা করে দিও। আল্লাহ তাআলা নবীকে আমার জানালেন ওইর মাধ্যমে, এ নবী মুহাম্মদ তোমার চাচাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সেটা হলো কি, তোমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে। সেটা কি? জাহান্নামের আগুনের তৈরি হবে খড়ম, দুটি জুতা পরিধান করানো হবে। এটার তাপ এত হবে, এটার তাপমাত্রা এত হবে যে সেই খড়ম, সেই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এ মা জননী, ভাই বাবা জান, মা বোনেরা কর্ণপাত করে শুনেন, একটা জাহান্নামী কি সবচাইতে যে হালকা আযাবটা দেবে সেটা হলো তার পায়ে জুতা পরিধান করানো হবে। অন্য এক বর্ণনায় এসেছে, নবীজি বলেন ইন্না আহওয়ানা আলিন নারে আযাবান ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসটাতে আল্লাহর নবী অন্য এক riwayate বলছেন ইন্না আহওয়ানা আলিন নারে, আল্লাহর নবী বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে সেটা হলো আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে। ওই জাহান্নামীকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, তার পায়ে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি খড়ম যখনই পরিধান করিয়ে দেওয়া হবে, সেই দুটা পরিধান করার কারণে
মাথার মগজ টকবক করে পড়বে আর সে ব্যক্তি মনে করবে রে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সব চাইতে ভারী আযাব আমাকে দিচ্ছেন। কি মনে করবে যে সব চাইতে ভারী কঠিন থেকে কঠিন আযাবটা আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছে। নবীজি বলেন কিন্তু আসলে তাকে সব চাইতে হালকা আযাব দেওয়া হবে, সে ব্যক্তি অনুভব করবে আমাকে সব চাইতে কঠিন আযাব দেওয়া হয়। এটা হলো জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিগুলোকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বেশিরভাগ তৈরি করেছেন বলে আল্লাহ তাআলা জাহান্নামকে কোরআনের ভাষায় কোরআনে অনেক জায়গায় বেশিরভাগ আল্লাহ তাআলা নার বলেছেন। নার, নার মানে নারুন মানে আগুন। কেন আল্লাহ তাআলা বলেছেন আগুন? ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত এর তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের? যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত হবে যে সব চাইতে হালকা আযাব দেওয়া হবে, পায়ে খড়ম পরিধান করানো হবে, তার তাপে মাথার মগজ টকবক করে ফুটবে। কত তাপ হতে পারে? বিশ্বনবী বলেন হে উম্মত উম্মতিরা কর্ণপাত করে শোনো, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুন তাপমাত্রা তার কত? আল্লাহর নবী বলেন হে উম্মত উম্মতিরা জাহান্নামের আগুন কে আল্লাহ তাআলা 70 ভাগে ভাগ করেছেন, তার তাপমাত্রাকে 70 ভাগ করেছেন। ওই 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে যে আগুন আমি আপনি ব্যবহার করে, এই আগুন হচ্ছে দুনিয়ার আগুন হচ্ছে আখিরাতের আগুনের থেকে কতটা হালকা, তার তাপমাত্রা কতটা হালকা? 69 গুণ হালকা। এই যে দুনিয়ার আগুনের চেয়ে বিশ্বনবী বলেন 69 গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর নবীর শাহ, আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান নরনারীরা, আজকে আমি আপনি একটু ভেবে দেখে জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে। আজকে যে দুনিয়ার আগুন, এই আগুন আমার আপনার দ্বারা সহ্য হয় না। এই আগুন যদি গ্রামে লেগে যায় পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে। শুধু পুরো গ্রাম নয়, সারা বিশ্বটাকে জ্বালিয়ে দেবে। আজকে আমরা দেখছি অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে আমেরিকার মাটিতে আগুন জ্বলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে। সব ধ্বংস হয়ে গেল আগুন দিয়ে। সে আগুনটা একটু অনুভব করেন, সে আগুনটাকে দেখে ভিডিওতে আপনি দেখেন, গুনাহ হবে না। আগুনটা দেখে আপনি কি করেন? জাহান্নামের আগুন কত তাপমাত্রা, কত কঠিন হতে পারে যে আগুন দিয়ে, দুনিয়ার আগুন দিয়ে আমেরিকার মতো দেশ, শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেল। ওই আগুনের চেয়ে 69 গুণ বেশি যে আগুনের তাপমাত্রা হবে, সে আগুনে আপনাকে কি করতে পারে? নবীজিকে বলা হয়েছিল নবী গো, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে তো যথেষ্ট ছিল গো নবী। নবীজি আমার বলেছিলেন সাহাবীরা রে, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আযাব। আখিরাতের আযাবের চাইতে কঠিন, কঠিন থেকে কঠিন। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলারে দয়ালো, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলারে দয়ালো, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে, মালাকুল মউত এসে ধরবে কোষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকরি করিয়া তো সাদা পোশাক পরাইয়া, চাকরি করিয়া সাদা পোশাক পরাইয়া নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা রোজগার 100 টাকা দিয়েছেন, আল্লাহর একজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কে হতেছে কি নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি
হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দা মুরব্বি সাহেব 500 টাকা দিলেন, বললেন আমার স্ত্রী দিয়েছেন 500 টাকা, আর 100 টাকা দিলেন উনি। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। কি দোয়া করিব মোলাবন্দির কারণ, বলো তুমি তারে দাও সুখের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আর একজন বান্দা তোমার 200 দিল, বাবা মায়ের নামে যেন দান দিয়ে গেল, এই দান বলো তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। বাবা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘুরে তারা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদারিয়া নিও তুমি নিজ রহমতে। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না, যে আলোচনার দিকে আর আমি যাব না। জি, অনেক বলা হলো, অনেক শুনলাম, যে আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না কেউ, আল্লাহর রাস্তে। মা বোন ভাই বাবা যান, আপনারাও আসবেন, যেহেতু 10টা বেজে গেছেন, ঠান্ডার সময়। আর প্রধান বক্তা আব্দুর রহমান বিন দিলাওয়ার উনি আছেন। জি, আব্দুর রহমান বিন দিলাওয়ার চলে এসেছেন, আশা করি যে উনি আসবেন, ওনাকে দিয়ে দেব। নিয়ে আসেন, বক্তাকে নিয়ে আসেন। জি মা বোন, আপনাদের ওখানে চাদর ঘুরছে, চাদর থেকে আপনারা চাদরে আপনারা দেবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তে দান দিয়ে যাবেন। জি, আল্লাহর ঘরকে ভালোবেসে যে সৎ আমল করেন, সৎ আমল গোছাই করেন, নামাজ রোজা দান খয়রাত, এগুলোই তো হবে আমার আপনার সম্বল, পথের সম্বল, এগুলি হবে সঙ্গের সাথী। এছাড়া আমার আপনার সঙ্গের সাথী কি হবে? যা হবে তা কাজে আসবে না। যে মানুষ যখন মারা যায়, তার সঙ্গে যায় 3 ধরনের জিনিস কবর পর্যন্ত। একটা হচ্ছে তার আহাল, আর একটা হচ্ছে তার কি বলে মাল সম্পদ, তৃতীয়টা হচ্ছে তার আমল। আমলটা তার সঙ্গে থাকে। আমল যদি সৎ হয়, তাহলে আমি আপনি পরকালের জীবনে সুখময় স্থান লাভ করতে পারবো। আমল যদি অসৎ হয়, তাহলে আমি আপনি ধরা পড়ে যাব, যে আমার আপনার বাঁচার উপায় থাকবে না। অতএব আমি সকলকে আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা যুবক ভাই আল্লাহ এখানে আসিয়া বাবার নামে দিল দেখো 1000 দান দিয়া, এই দান বলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দান দিলে দেখো বাবার নামেতে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মোলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদারিয়া নিও তুমি নিজ রহমতে। এই দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। আল্লাহ তার বাবার কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বুকের মাগফিরাত করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ দুইজন ভাই আমার 180 করে দিল, আল্লাহ এ দান তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আরো একজন বেনামীতে 120 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মোরা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। জি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন, রব নাই ভবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হায়রে ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন, রব নাই দুনিয়ায় চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোন খবর, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানে কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ওসর কোন দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন, রব নাই দুনিয়ায় চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধ
রে আলোর প্রদীপ, কেউ নাই কবু জ্বালাবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে, সুরা দান কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাই দাও তার মনে রাখবেন, আমিন সুম্মা আমিন। যে আসেন চটচট করে আসেন, যে আমি জো হারিয়ে ফেলেছি, জো খুঁজে পাই না। জি, অতএব আপনাদের সকলকে বলবো আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান, দানগুলো দিয়ে যান। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে, আশা করছি কোনো কমিটির লোক নেই, কিছুই নেই। আন্ধারিয়া তো আন্ধার হয়ে গেছে, এমনি তো ঠান্ডা, ঠান্ডাতে কুয়াশাতে তো আধার হয়ে গেছে। আবার এদিকে কোনো লোকই নেই, কমিটির সব পালিয়ে গেছে, সব বরবাদ। এতগুলো লোক আছেন বসে, আলহামদুলিল্লাহ। আজকে ভেবেছিলাম যে হয়তো লোকই হবে না, কিন্তু দেখেন কত সুন্দর একদম প্যান্ডেল পূরণ আছে, ভর্তি আছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যেন সকলকে আমাদের কবুল করে নেন, এই সৎ আমল যেন আমাদের সকলে কবুল করে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে সৎ আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। যে আসেন, দেরি করবেন না। খুলবে নাকি? মানে কিসের চিৎকার হচ্ছে, মাথায় খারাপ। এই ভোগা দিয়েছি, আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। 5,000, 1,000, 2,000 যেনারা দেবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, ও তোমার দয়ার সীমা ওই যাই না বুঝা রে, তোমার দয়ার সীমা ওই যাই না বুঝা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা দিলে 100 দান কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনে আরমান। যেহেতু সে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কমিটির লোক কেউ আছেন, যে 5টা 1000 টাকা কেউ দিতে পারবেন আল্লাহর ঘরকে ভালোবেসে, যে আল্লাহর ঘরের জন্য নিজের সম্পদ গোছাবেন, 5টা 1000 টাকা কেউ দিতে পারবেন? কেউ দেওয়ার আছেন? ওইরকম আছেন? অবশ্যই আছেন। যেহেতু এই জায়গাতে এবার আমি নতুন নয়, গত বছরও এসেছিলাম, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আপনাদেরকে আলোচনা আমি শোনাতে পেলাম না আমার মন মতো, এটাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, সময় সংকীর্ণের কারণে, রাত ঠান্ডার মৌসুম, রাত অনেক হয়ে যাচ্ছে, তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন তোমার বান্দা দিয়েছে 150 টাকা, আরেকজন 150 টাকা। রব্বুল আলামিন কে উদ্দেশ্য দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনে রেয়ারমান, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাতা মাফ করো বান্দার তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, সুখে সাগরে তাদের ফাসাইয়া দেবে। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দেয়া গেল, এই দান মানো তুমি করে কবুল, আমিন সুম্মা আমিন। আর এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল গোদানিয়া, এই দান মানো তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনে ফল। ওগো আল্লাহ দয়াময় মেয়ের করিয়া, সুখে সাগরে তারে রাখো বাসাইয়া, যেই দিন সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জি, আপনারা এদিকে ওদিকে যেনারা আছেন এসে দয়া করে আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের তলে বসেন। আমাদের এই জলসার প্রধান বক্তা যিনি, উনি চলে এসেছেন, ওনাকে এখন হাওয়ালা করব মাইক। যে সভাপতি সাহেব ওনাকে তুলে দেবেন মাইক, ইনশাআল্লাহ উনি আপনাদের আলোচনা শোনাবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।